হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। ভাবছেন কোথায় যাচ্ছি? শিলিগুড়ি থেকে খুব কাছে সতীপীঠের মধ্যে একটি ভামরি দেবী, সেখানে আজকে এসেছি। বেশ সন্ধ্যা সন্ধ্যা মতন হয়ে এসছে, এখানে সূর্য অস্ত যাচ্ছে শালবনের মাঝখান দিয়ে। যাই হোক, বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা। চলুন, আমরা যখন পোদাগঞ্জে পৌঁছাই তখন বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তাই ভিড় খুব একটা বেশি ছিল না। খুব ফাঁকা ফাঁকা ফুলমালা কিনে আমরা রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। বোদাগঞ্জ জলপাইগুড়ি জেলায় অবস্থিত বৈকুণ্ঠপুর ফরেস্টের মাঝখানে একটি মন্দির। কথিত আছে এখানে মা সতীর একটি পা পড়েছে। মন্দিরের বাইরে ফুলমালার দোকান রয়েছে, সেখান থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকার বিনিময়ে বিভিন্ন ঝুড়ি আপনারা নিতে পারেন। এটা মূল মন্দিরের গেট। এই সিঁড়ি দিয়ে নিচে চলে গেলেই মন্দির। প্রথমবার যখন এসেছিলাম জঙ্গলের মাঝখানে একটা ভাঙাচোরা মন্দির ছিল। এখন সেই মন্দির ভোল পাল্টে তৈরি হয়েছে। এখনকার এই মন্দিরটি আরও একটি মন্দির পাশে তৈরি হচ্ছে। এখানে যে মা কালী রূপে পূজিত হন, ওনার জিভ বাইরে নেই এবং উনি সিংহবাহিনী। চলুন আপনাদের গর্ভগৃহ দেখাই। মায়ের পায়ের ছবি এবার তুলতে পেরেছি। স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই মা সতীর পা এবং সামনে এই দেবী পূজিত হন। আজকে মাছ খেয়েছি জন্য আর পুজো দিলাম না। যাই হোক, এই গুফা টাইপের ভেতর দিয়ে এখানে আসতে হয়। এখানে আবার বেশ কয়েকজন ঠাকুর। গর্ভগৃহ থেকে আর একটু নিচে নেমে গলি দিয়ে ভেতরে ঢুকলে শিব, হনুমান আরও বেশ কিছু দেবতার প্রতিমা দেখলাম। আমরা যেদিন গেছিলাম সেদিন বিশেষ একটা ভিড় ছিল না। অন্য সময় এই জায়গায় বিশাল লাইন থাকে। আর এটা এখানকার বটপাকুড়ের গাছ। নিচ থেকে দুটোর গুড়ি আলাদা হলেও ওপরে গিয়ে একসাথে হয়ে গেছে। জায়গাটা বেশ অদ্ভুত। এখানে দুটো গাছ রয়েছে, দুটো একদম গোড়া আলাদা, কিন্তু মাথার কাছে গিয়ে দুটো আবার এক হয়ে গেছে। এখানেও পুজো হয়। একটা বোধহয় পাকুড় গাছ আর একটা বট গাছ, আর এর সঙ্গেই লাগানো এই মন্দির। মন্দির থেকে বেরিয়েই একটি বিশাল আকৃতির শিব মূর্তি রয়েছে। পুজো দেওয়া শেষ, এবার আমাদের ঘরে ফেরার পালা। এখানে কিছু খাবার দাবারের দোকানও রয়েছে, চাইলে এখান থেকে খেয়েও নিতে পারেন। সন্ধ্যা হয়ে এসছে, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। 51 পীঠের এক পীঠ এই মন্দিরটির আড়ম্বরতা একটু কম হলেও ভক্তি এবং মানুষের বিশ্বাসের দিক থেকে একটুও নিচু নয়। ওকে বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।